তো আমার ফেসবুকে আজকে 20,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তাই অসংখ্য ধন্যবাদ সকলকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমি এই সাধারণ মানুষ নিয়ে ভিডিও করি বা এই গরিব চাষি কৃষক তাদেরকে ন্যায্য মূল্য এইসব নিয়ে ভিডিও করি। তা আমার কন্টেন্ট মোটামুটি বহু মানুষ দেখে, মোটামুটি এক মাসে 7 মিলিয়ন অর্থাৎ 70 লক্ষ মানুষ এই ভিডিও দেখেছে। এবং আমি প্রতিটা পজিটিভ কথা বলি এবং প্রতিটাতে কৃষকের পাশে থাকার চেষ্টা করি। ন্যায্য মূল্য থেকে সকলে এই যে বেঁচে থাকার একটা অধিকার, এই পৃথিবীতে গরিব বড়লোক যে যেমনভাবেই জন্মেছে সকলেই পৃথিবীতে টিকে থাকার অধিকার, এই নিয়ে ভিডিও করি। তা সকলে আমায় ভালোবাসা দিয়েছে, প্রতিটা মানুষ আমায় ভালোবাসা দিয়েছে। এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। আর আপনাদেরকে একটা সত্যি কথা আজকে বলি, আমার বাবা একজন কৃষক এবং একজন বড় চাষি। নিজের অল্প স্বল্প জমি থাকলেও অনেকটা পরিমাণে চাষ করে, এতটাই তার মানে মনের জোর, সেই পরিমাণে আমাকে খুব কষ্ট করেই মানুষ করেছে। কিন্তু আমি চাষবাস সম্বন্ধে অতটা জানি না, কিন্তু এই যে ভিডিও করছি এটা একটা কন্টেন্ট ক্রিয়েটার, তার সঙ্গে আমি একটা ছোটোখাটো বিজনেস করি, আমার একটা ব্যবসা আছে। তা বাবার সঙ্গে খুব একটা হেল্প করতে পারি না। অনেকজনই আমি বারবার কোশ্চেন করে যে তুমি তো তোমার ভিডিও না করে বাবার সঙ্গে হেল্প করতে পারো। তা বাবাই আমাকে বলে তোর যেটা ইচ্ছা তুই সেটা কর, কিন্তু যেন সঠিকভাবে তৈরি হবি, কোনো কিছু নেগেটিভ যেন থাকবে না। তা বাবার উৎসাহিততে আমি ভিডিও করি। বাবার সঙ্গে হেল্প না করতে পারলেও বাবা আমাকে সহযোগিতা করে। সকলকে এইটাই বার্তা দেয়, আমি তোমাকে হেল্প করতে পারি না, তোমার কোনো অসুবিধা হয়? না না তুমি আমায় জোর করো? না 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 আমাকে জোরও করে না। তাই এটা আপনারা যে একজন দুজন কমেন্ট করছে যে বেশি না বকে তুই নিজের বাবাকে হেল্প কর, এটা আমি বারবার বলছি যে আমার বাবা নিজস্ব কর্ম করে, গাদা লোকও খাটায়, এবং আমারও নিজস্ব কর্ম আছে করি। তার সঙ্গে এই যে সোশ্যাল মিডিয়া, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ছোটোখাটো প্রায় হয়ে গেছি, স্বীকৃতি পেয়েছি। আমার কোনো ফার্স্ট পেমেন্ট ঢোকে না, এবার এই ঢুকবে। তা ঢুকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। অসংখ্য সকলকে ধন্যবাদ। এবং এই ভিডিওতে আমি বলি, আমার বাবা এখন সেই দুপুর থেকে এখনো কিচ্ছু খায় নাই, কিন্তু আমার যে 20,000 ফলোয়ার্স হয়েছে, আমি এই আনন্দে আমি বাবার কাছে একটু বললাম ভিডিও করে দাও, এখনো পর্যন্ত কিচ্ছু খায় নাই। বলছে আমার এখন এনার্জি নেই, কিছু নেই। তার সত্ত্বেও আমাকে উৎসাহিত করার জন্য নিজে এসে বসেছেন। এবং তুমি এখন কিছু খাওনি তো? না না এখন এনার্জিও নেই। ওই দিনের কথা আমি কম বলতে পারছি। যাই হোক, আমার ছেলের একটা আনন্দ, আমারও খুব আনন্দ হচ্ছে যে আমাকে নিয়ে করে এটা হয়েছে। আপনারা দেখেছেন এবং আপনাদের সবারই সহযোগিতায় আজকে আমার ছেলে এই জায়গায় এসে পৌঁছেছে। হ্যাঁ, আপনারা সবাই যেটুকুনি দেখছেন। হয়েছি। আর এইটুকুনি সকলকে বার্তা দেয়, সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম। সকলকে বলছি সবাই নিজের বাবারা যেটা একটু হেল্প করে খুব ভালো হয়। এখনকার প্রজন্মকে বলছি এই ক্যামেরা ধরো, ভিডিও করো, ভিডিওতে প্রচুর ব্যাপার আছে, তো আস্তে আস্তে জানতে পারবে। এই যে যদি ফলো করে রাখো, আমাকে দেখেও দেখতে পারবে। কিন্তু যে যেটাতে ভালোবাসে সে সেটাতেই লেগে পড়ো। আমি এই যে ক্যামেরা ধরে ভিডিও করছি, এই ভিডিও করাটাও কিন্তু একটা অনেক, প্রথমে যখন ভিডিও করতে অনেকটাই লজ্জা লাগতো, তাই অনেকটাই ব্যাপার আছে। ভিডিও করাটা চারটিখানি ব্যাপার নয়, অনেকটাই কষ্টকর, এটা বাবা নিজেও স্বীকার করেছে। তাই শুধু যে ওই যে খাটনিটাই মেন নয়, যার যেটা পেশা, যে যেটাকে ভালোবাসে সেটাকেই পেশা করে তুলবে। একদম কাজ করতে পারবে। একদম, যে যেটাকে ভালোবাসে। আমার এই যে ক্যামেরাটাকে ভালো লাগছে, আমি ছোট থেকেই কম্পিউটার ফোন এইসব নিয়ে ইয়ে করতে ভালোবাসি। তাই আমাকে বাবাও সাপোর্ট করছে, বা এটা আমিও খুশি। তা বারবার বলছি আমি বাবার সঙ্গে না সাপোর্ট করতে হলেও বাবাকে মানে মেন করে আমি বাবার কর্মটাকে তুলে ধরে আমি আপনাদের সামনে শেয়ার করছি। এটাই বলবো, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, এটাই বলবো। আর যে যেটাকে ভালোবাসে সে সেইটাতেই কাজ করুন, আমি এটাই বলবো। আর সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সোশ্যাল মিডিয়াতে আসুন, সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম। ধন্যবাদ।